বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা সকলের প্রতি রইল আমার আনন্দিত জয়গুরু। পরম দয়ার শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্মৃতি চিরন্তন সুখের স্মৃতি সুধা দেখে কিছুটা বলার চেষ্টা করছি। আপনারা আমার ইউটিউব চ্যানেল বিশ্বাস তরুণ গীত বাহিনী সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে আগামী দিন কিছু বলার জন্য উৎসাহিত করবেন। সেই অনেক আগের দিনের কথা, 1342 সালের দিকে শ্রী সুচেতারঞ্জন বাগচির লেখা থেকেই বলছি। তখন ওনার বয়স হয়েছিল 17-18। তখন আমরা আতত্তি হাউসে ফুটবল খেলা করতাম, এখন যার নাম বিবেক বিধান। কিন্তু তখন বাড়িটা এমন ছিল না, বাড়ির পশ্চিম দিকে ফাঁকা কিছুটা জায়গা ছিল, সেটাই খেলার মাঠ ছিল আমাদের। কাজল দাদা ছিল আমাদের টিমের ক্যাপ্টেন। বিকালে খেলতে গেছি, সম্ভবত সময় 4:30। হঠাৎ কাজল দাদা বলল, সস্তা বাবাকে জিজ্ঞাসা করে আসবি যে আমি খালি পায়ে খেলবো না জুতো পরে খেলবো। আমি বললাম আজ্ঞা। উত্তর দিয়ে দৌড়াতে শুরু করলাম খুব জোরে। পাঁচে খেলার সময় কম হয়ে যায়। আমি যখন ঠাকুর বাড়ি পৌঁছলাম, পরম দয়াল শ্রী ঠাকুর তখন বিল্ডিংয়ের এবং খড়ের ঘরের মাঝ দিয়ে পূর্ব দিকে হেঁটে যাচ্ছেন, সঙ্গে অনেকে আছেন। কিছু দূর থাকতে দৌড় থামিয়ে তাড়াতাড়ি হেঁটে ঠাকুরের দিকে যাচ্ছি। এমন সময় ঠাকুর হঠাৎ থেমে পিছন ফিরে তাকালেন। আমি এগিয়ে গেলাম, হাঁপাচ্ছি। ঠাকুর বললেন, কিরে? আমি তখন শ্রদ্ধা মিশ্রিত ভয় সমীহতে আরও হাঁপাচ্ছি। জানালাম কাজল দাদার কথা। খুব সামান্যক্ষণ চিন্তা করে বললেন, বলগা জুতো পরে খেলতে। আমি বললাম আচ্ছা। বলে আবার এক দৌড়ে খেলার মাঠ, অতি সামান্য, কিন্তু স্মৃতি রয়ে গেল ঠাকুরের সাথে জীবনের প্রথম কথা বলা। চোখে ভাসে সেই সুন্দর অত্যাধিক মিষ্টি চেহারা এবং কথা বলার ভঙ্গি। প্রায় মনে পড়ে, আনন্দ পাই। এইটুকুই অন্তরে গেঁথে আছে। একবার শুনলাম সবাইকে যে পরম দয়াল শ্রী ঠাকুর রাত্রে পাহারা দেওয়ার কথা বলেছেন। পাহারা ঠাকুর বাড়ি, বিশেষ করে তার চতুর্দিকে। সবাই বলতে আমাদের ক্লাব যুব সংঘের ছেলেরা শুরু হলো পাহারা দেওয়া। গ্রুপ করে দিন ঠিক করে শুরু হলো পাহারা। বহুদিন চলছিল। সেবার হাউজার ম্যান্দা ইত্যাদি অনেকেই দিত। আমাদের দেওয়ার ওরা ছেড়ে দিল। শেষ পর্যন্ত দাঁড়াল 2 জন।
স্বপ্ন দেখছিলাম ঠাকুর চাচ্ছেন আমার কাছে, যেন জেগে শুনছি তিনি চাচ্ছেন। কানে বাজে কখনো সে করুণ নম্র চাওয়া, কিভাবে চাইতে হয় তাও তিনি দেখিয়ে দিয়েছেন। যা বলছিলাম জেগে উঠে একটু খটকা লাগলো। ভাবলাম ঠাকুর আমার কাছে চাইবেন কেন? চাওয়ার কি লোক নেই? আর যদি চানই তবে কাছে গেলেই তো চাইতে পারেন। পরে ভাবলাম এত স্বপ্ন খটকা একটু রয়ে গেল, দেইনি টাকা। আশ্চর্য, দ্বিতীয় দিন আমার ওই একইভাবে বলছেন আমাকে 30টা টাকা দিবি। এবার ঘুম ভেঙে গেল, মুশকিলে পড়লাম। না দেওয়ার অজুহাতে হোক বা লজ্জায় হোক, এবারও স্বপ্ন বলেই এড়ালাম। মনে হলো যে আমি তো ভেবেছি যে অনেকের কাছে চেয়েছেন, কেবল আমার কাছেই চাননি। তাই অচেতন মনে একটা ছিল, সেই জন্য স্বপ্নে এইভাবে দেখা দিল। মোট কথা এবার এড়িয়ে গেলাম, কিন্তু রেহাই পেলাম না। আর রেহাই দিলেন না তিনি আমাকে। এটা যেন তার কত দয়া, কত ভালোবাসেন আমাদের, পরে তা বুঝেছি। না হলে সারা জীবন চোখের জল ফেলতে হতো। তাকে স্বপ্নে পেয়েছি বলে বিচিত্র বিক্ষোভ তিনি। এবার তৃতীয় দিন, কিন্তু একেবারে চাওয়া মনে আঘাত করল। দেখছি তিনি বললেন আমি ছিলাম আর তুই দিলি না। এইভাবে ঠাকুরের কিছু চাওয়া মানে ঠাকুর কিছু আমাদেরকে বলা, এটা কিন্তু আমাদের মঙ্গলের জন্য। আমরা কিছু দিতে পারলে তার বিনিময়ে আমাদেরকে অনেক কিছু ফিরিয়ে দেয়। এটা কিন্তু আমরা মানি না বা মানার চেষ্টা করে নেয়, বিদায় আমাদের সমস্যাটা বেড়ে যায়। দিতে যখন চাই তখন আমাদের পেতে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা দিতে চাই না, বিদায় আমরা পাইতেও পারি না। আমি এই ঠাকুরের আলাপ আলোচনাগুলো করছি নিজে এবং অন্যজনকে ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য। সবার মঙ্গলময় দিন কাল অতিবাহিত হোক, এই বলে আমি আজকে বিদায় নিলাম। জয় গুরু।